বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন যে তার আলোচনা, তাকে নিয়ে কথাবার্তা, তাকে নিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং তিনি যেই সময়টা পার করে এসছেন জুলাই অভ্যুত্থান বা 5 আগস্ট, তারপর তার একটা আলাদা আবহ তৈরি হয়েছে, তার একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে সারা দেশে। তো সেনাপ্রধান যখনই যেটা করেন, যেমন তিনি নামাজের ইমামতি করেছেন, সেই ছবি নিয়ে অনেক কথা, অনেক আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে তার বন্ধুরা স্মৃতিচারণ করছেন, অনেক কিছু বলছেন যে উনি অনেক আগে থেকেই নামাজের ইমামতি করেন। আচ্ছা, তারপর এমন হয়েছে নানান তার মুভমেন্ট, তিনি সেনাদের নিয়ে বক্তৃতা দিচ্ছেন। এই সপ্তাহে চলতি সপ্তাহে খুব দিক নির্দেশনামূলক বক্তৃতা দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেফারেন্স টেনে তিনি কথা বলেছেন 25 আগস্ট 2025 এ যাবৎকালে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সবচেয়ে আলোচিত বক্তৃতা সেই বক্তৃতাটি, এবং সেখানে তিনি খুব সতর্কতার কথা বলেছেন সব রাজনৈতিক দলের জন্য। এবার আমার সামনে একটি খবর আছে, খবরটা যদিও আনন্দবাজার পত্রিকার, হেডলাইনটা তারা তাদের মতো করেছে। বাংলাদেশ সেনাকে সাহায্যের বার্তা আমেরিকার, বাংলাদেশের আর্মিকে আমেরিকার সাহায্যের বার্তা। ইউনূসের চীন যাত্রার দিনই বিবৃতি দিল মার্কিন দূতাবাস। রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের সেনাকে বাংলাদেশের আর্মিকে সাহায্যের বার্তা দিল আমেরিকা। সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি। ওই সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বুধবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওই বৈঠক প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয় বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের পাশাপাশি যেসব ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে পারে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে তাদের ঘটনাচক্রে। বুধবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন। এই রেফারেন্সটা দুটার সঙ্গে মিলিয়েছে আনন্দবাজার পত্রিকা। একই দিনে বাংলাদেশের সেনাকে সাহায্যের আশ্বাস দিয়ে মার্কিন দূতাবাসও বিবৃতি প্রকাশ করেছে। ঢাকায় আমেরিকার দূতাবাস জানিয়েছে, আমেরিকার দূতাবাস বলছে মার্কিন সেনার জেনারেল জোয়েল বাংলাদেশের সেনার সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছে। নিরাপত্তাজনিত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বিপর্যয় মোকাবেলা এবং অন্য অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশ সেনার ভূমিকাও প্রশংসা করেছে আমেরিকা। আঞ্চলিক স্থিতাবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বের কথাও বিবৃতি উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরাসরি আলাপে যাই, রাগ ঢাক না রেখে। আমরা ঘুরিয়ে খুব বলি সবসময় যে কি ভৌগোলিকভাবে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে কি গুরুত্বপূর্ণ হচ্ছে একদিকে ভারত তো একেবারে ভারত একেবারে অ্যাটাচ। ডানে যদি চীন বলি, আমি যেদিকে বসে আছি, বামে হলো আমেরিকা। চীন আমেরিকা বাজাবাজি, তাদের মধ্যে কিছু হলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। ধরেন একসময় একটা যুদ্ধ বা বঙ্গোপসাগরে একক আধিপত্য অথবা সেন্ট মার্টিন, সেখানে বাংলাদেশ মেজর ফ্যাক্টর। সেই কারণে যদি প্রধান উপদেষ্টা চীন যান, তো আমেরিকার একজন এসে বাংলাদেশে তার মতো করে সে তার দেশের স্বার্থ, তার দেশের নিরাপত্তা যেন অক্ষুণ্ণ থাকবে এই চেষ্টা করবে। আমরা এইভাবে সহজ একটা সমীকরণ করতে পারি না। আবার চীনও তার ব্যবসা বাণিজ্য ঠিক রেখে, তার লাভ, তিনি তো ব্যবসায়ী মানুষ, আড়তদার মানুষ, তার লাভ ঠিক রেখে নিরাপত্তা গুরুত্ব দিবে, দুইটা একই সঙ্গে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।